চর মানে বুক ফাটা মানুষের আত্মচিৎকারের কান্না, যেখানে বর্ষার সময় চোখের সামনে পানিতে ভেসে যাওয়া সব ঘরবাড়ি যা এক নিমিষেই শেষ করে দেয়, যা আবার গরমের সময় উত্তাপ গরম বালুর উপর দিয়ে তাদেরকে মাইলের পর মাইল হেঁটে যেতে হয়। তাদের জীবন বড়ই অদ্ভুত। আজকে আপনাদেরকে দেখাবো কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার মহেশকুন্ডি চরের গ্রাম, যা একপাশে পড়ল ভারতের মুর্শিদাবাদ। এই গ্রামগুলোর কাছে সীমান্ত মানে শুধু একটি সীমান্ত পিলার নয়, এটি যোগাযোগের ভয়ানক এবং এক নিবিড় সম্পর্কের মিশ্রণ। তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে শেয়ার করে দেওয়ার। পদ্মা নদীর একদম কোল ঘেঁষে চলে গেছে আপনার ভারতের মধ্যে। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো এই মহেশকুন্ডির, এটা হচ্ছে চরের গ্রাম। আর এই চরের গ্রামের মানুষের জীবনযাপন এবং আপনার ভারত বাংলাদেশ সীমান্তের আজকে গ্রামীণ জীবনযাপন সম্পর্কে আজকে আপনাদেরকে একটু দেখাবো। আর এই যে দেখুন যে এই নদীর পাড়ে আপনার সরাসরি এই সাইড দিয়ে চলে গেলে আপনার ভারত চলে যাচ্ছে, মানে ভারত পড়ে গেছে। কি কাকা, আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? কাকার নাম কি কাকা? হাইদুল ইসলাম। হাইদুল ইসলাম। এটা তো পদ্মা নদী নাকি? জি জি। আচ্ছা, এই পানি তো শুকাই গেছে এখন। হ্যাঁ, আপনার এই পানি কতদিন লাগে মানে এমনি শুকাতে? এই পানি আর শুকাবে না, এখন আর শুকাবে না, তাই তো? না। আচ্ছা, আপনি এখন কোন দেশে দাঁড়ায়? আমি বাংলাদেশে। বাংলাদেশ। তাহলে ভারত কোথায়? ভারত জানে, ভারত ভারত ওইখান থেকে শুরু। আচ্ছা, হ্যাঁ। এটা ভারতের কোন গ্রাম পড়ছে ওই সাইডে? এটি নাসিরিপাড়া। মাসিরিপাড়া। নাসিরিপাড়া। আর জেলা তো নদিয়া নাকি? হ্যাঁ, জেলা নদী আইডি। আর এই হলো মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ ওই সাইডে না? আচ্ছা, এখানে কি ইন্ডিয়ার মানুষ কাজ করতে আসে আপনার? হ্যাঁ, কাজ করছে তো বহু মানুষ ওই কাজ- সাইডে ইন্ডিয়ার মানুষের কাজ করছে না? হ্যাঁ, আচ্ছা, তো ওদের সাথে আপনি সম্পর্ক আপনাদের কেমন সম্পর্ক হলো আগে চিনা পরিচয় আছে তো। আছে? আপনার ইন্ডিয়ার কেউ আছে নাকি ইন্ডিয়ায়? ইন্ডিয়া আমার এই নানির বাড়ি ছিল। আচ্ছা আচ্ছা, ও ও যে ওদের সাথে কি দেখা হয় আপনার? আসে না? আর ওই গ্রামের মানুষের সাথে এমনি সম্পর্ক তো ভালো ইন্ডিয়ার মানুষ? হ্যাঁ হ্যাঁ, সম্পর্ক কোন জ্ঞানজাম কিছুই না? আমার এদিকে আমি জানো। মানে একই মাঠে দুই দেশের মানুষ কাজ করেন না? আচ্ছা আচ্ছা, এই যে দেখুন তো এইদিকে আপনার সরাসরি মুর্শিদাবাদ ভারতের, আর এটা হচ্ছে নদিয়া জেলা এবং ওইদিকে মুর্শিদাবাদ। মানে এখান থেকে আমার মোটামুটি যে ওইখানে একটা মানুষ দেখা যাচ্ছে, হয়তো উনি ইন্ডিয়ার। আর এই যে গাড়িটি চলছে মানে মাটি খনন করতেছে আর কি, এটা হচ্ছে বাংলাদেশের মধ্যে। আমার ওই মানুষের ওখান থেকে ভারত পড়ে গেছে। আপনি তো বাংলাদেশের নাকি? জি। ভারতের মানুষ কাজ করতে আসে এখানে? না, এটা তো বাংলাদেশ। তাহলে ভারত কোথা থেকে? ভারত আপনার ওই গাছটার উপর। গাছের ওইখান থেকে ভারত শুরু। ভারতের মানুষ তো আসে এখানে কাজ করতে নাকি? এখানে আসে না, ওগুলানে আসে। তাদের সাথে কি কথা হয় আপনাদের? কথা বলা যায়। বলা যায়। তারা এমনি কেমন আপনাদের সাথে কথাবার্তা চলাফেরা? এরকম ধরেন গ্যাঞ্জাম হয় এরকম? গ্যাঞ্জাম ফ্যাসাদ হয়তো অন্য কিছু ফসল পানি কাটলে হয় দেখাচ্ছেন, তাছাড়া ধরেন গ্যাঞ্জাম নাই। গ্যাঞ্জাম টেঞ্জাম কিছু নাই, মানে না। একই মাঠে আপন ভাইয়ের মতো আপনার সব কাজকর্ম করেন এরকম? হ্যাঁ, এরকম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো তাহলে আপনারা ভাবুন যে আমাদের সামনে একটা অনেক দূরে আমরা দেখতে পাচ্ছি, জানি না আপনাদেরকে আমি দেখাতে পারছি কিনা, বিএসএফদের ক্যাম্প আর কি, ভারতের বিএসএফদের ক্যাম্প আমরা দেখতে পাচ্ছি। আর এই যে নদীর কোল ঘেঁষে সরাসরি চলে গেলে আর কি ভারতের মুর্শিদাবাদ। আর এদিকে নদিয়া জেলা পড়লো, অনেক গ্রাম পড়ছে। আর যারা ওই সব গ্রাম থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন। এইদিকে হচ্ছে আমাদের আপনার মহেশকুন্ডি, আপনার এটা চর, যেমন ঠোঁটারপাড়া গ্রাম আছে, অনেক গ্রাম। তো যারা আছেন ওই দিক থেকে তারা অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। দুই গ্রামের আপনার পারাপারের জন্য একটাই মাত্র ব্যবস্থা, যেটা হচ্ছে বাঁশের সাঁকু। মানে সাঁকু দিয়ে এপারের মানুষ ওপারে পারাপার হওয়ার জন্য এই একটাই ব্যবহার তাদের। আর যখন বেশি পানি থাকে তখন কিন্তু এই যে বড় বড় যেসব নৌকাগুলো দেখতে পাচ্ছেন, এই নৌকা দিয়েই কিন্তু ওপার থেকে এপারে পারাপার হয়। আর এখন যেহেতু পানি খুবই কম, এখন এইভাবে বাঁশের সাঁকু নিয়ে কিন্তু এখানকার মানুষ পারাপার হয়। মানে তাহলে বুঝতেই পারছেন যে ব্যাপারটা হলো নদীর ওপারে মানে ভারত আর নদীর এপারে বাংলাদেশ পড়ছে, এইরকম ব্যাপার। আর এটা এখন পদ্মা নদীর উপর দিয়ে আমরা যাচ্ছি বাঁশের সাঁকুর উপরে আর কি। এখানে পানি অনেকটাই কম, সেই জন্য এখন সাঁকুর ব্যবস্থা করে দিয়েছে। আর এই যে দেখুন যে সব বাইক নিয়ে কিন্তু এইভাবে এখানকার মানুষ
পারাপার হচ্ছে, এই যে দেখুন। আর আমাদের ওই সাইডে ওই যে বাংলাদেশের বিজিবিদের ক্যাম্প, আর এই সাইডে পড়লো হচ্ছে ভারতের মুর্শিদাবাদ, আর এই সাইডটা পড়লো নদিয়া জেলা। আর দেখুন সব কিভাবে সব বাইক নিয়ে এখানকার মানুষ কিন্তু পারাপার হয় এরকম করে। আর এই নদীটা সরাসরি এই সাইড দিয়ে গেলে মুর্শিদাবাদের একদম পাশ দিয়ে এই নদীটা চলে গেছে। এই যে দেখুন সব কিভাবে এখানকার মানুষ সব বাইক নিয়ে পারাপার হয়, এবং এখানে আপনার টোল নেওয়ার জন্য ব্যবস্থা আছে। এই আকুটার জন্য টোল নেয়, যেটা হচ্ছে জনপ্রতি আপনার 10 টাকা করে মানুষ প্রতি আপনার টোল নেয়। এই যে দেখুন, তাহলে ভাবতে পারছেন। আর আমাদের এই সাইড এখন সরাসরি যে গ্রামটা পড়লো, ফোটারপাড়া একটা গ্রাম আছে, আর আমরা এখন সেই গ্রামটা ঘুরবো এবং এখানকার মানুষের জীবনযাপন সব কিছুই আপনাদের মাঝে একটু তুলে ধরার চেষ্টা করব। যে এই যে আমার কাকা নদীর ওপার থেকে এপারে কিন্তু চলে আসলো ডিঙ্গি নৌকা ব্যবহার করে, এবং তার মহিষগুলো দেখুন কিভাবে সে আর কি ভাষাতে সাঁতার কাটতে কাটতে কিন্তু ওপার থেকে এপারে কিন্তু চলে আসলো। এই যে দেখুন সব মহিষগুলো মানে নদীর ওপারে ছিল, এপার থেকে এপারে কিন্তু চলে আসলো মহিষগুলো, এখন এপারে উঠে পড়বে। কি কাকা ভালো আছেন? আপনি তো ভারত থেকে আসলেন নাকি মহিষগুলো নিয়ে ওই পারে? বাংলাদেশ থেকে। ও বাংলাদেশ থেকে, আর ওপারে তো ভারত পড়লো। ওই দিকে ভারত। আচ্ছা আচ্ছা, তো মহিষগুলো এখন কোথায় যাচ্ছে এইভাবে? মহিষ এখন এপারে খাওয়ানোর জন্য। ও খাওয়ানোর জন্য আসলেন না? আচ্ছা, এই যে সাঁতার কাটতে কাটতে এইভাবে চলে যাচ্ছে। ওই সামনে উঠবে। আচ্ছা আচ্ছা, এই যে দেখুন যে এইভাবে তো প্রতিদিন পারাপার হয়। চরের গ্রামে আসলে এরকম মহিষ দেখতে পারবেন, কারণ চরের গ্রামে আমরা যেখানে যাই না কেন শুধু আমরা চারিদিকে শুধু মহিষ দেখি। এই যে দেখুন, কারণ চরের ভিতরে মহিষ গরু এগুলো কিন্তু বেশি দেখা যায়, সবারই বেশি না। যে চরের যে প্রান্তে যাচ্ছি না কেন শুধু মহিষ আর মহিষ। আরে ভাই খুবই সুন্দর লাগছে। গ্রামের বাড়ির মধ্যে আমরা ঢুকতে যাচ্ছি এবং এখানে আপনাদের দেখাই যে আমাদের সামনে কিন্তু আপনার মহিষ এই যে খড় খাচ্ছে, আর সব টিনের বাড়ি। দেখুন একটা দারুণ পরিবেশ, খুবই সুন্দর লাগছে। দেখুন আপনার সব টিন সেটের বাড়ি, মহিষে আপনার ঘাস খাচ্ছে, মানে ব্যাপারটা ঠিক একদমই অন্যরকম। এই যে দেখুন, আর আমরা এখন এই বাড়িটার মধ্যে আপনার একটু দেখাই। এই যে সব টিনের, আর ও আচ্ছা আচ্ছা কি দারুণ। একবার দেখুন যে আমরা অনেক সময় সিনেমাতে বা ছবি অঙ্কনে আমরা এরকম বাড়িগুলো কিন্তু দেখতে পারি, সেটা দেখুন আমরা নিজের চোখে আমরা এত সুন্দর বাড়িটা দেখতে পাচ্ছি। আর এটা হচ্ছে রান্নাঘর, দেখুন সব পাটকাঠি দিয়ে ঘর। এই যে দেখুন এত সুন্দর গ্রাম বাংলার চরের মানুষের। আসসালামু আলাইকুম কাকি, ভালো আছেন? কাকির নাম কি কাকি? হ্যাঁ, রেনুয়া খাতুন। এই বাড়ি কার, আপনার নাকি? আচ্ছা আচ্ছা, এই বাড়িতে কয়জন থাকেন আপনারা? 3 গৃহস্থ আছে। আচ্ছা 3 গৃহস্থ। আপনাদের এই যে চরে গ্রাম আমরা ঘুরছি, এটা আপনাদের বর্ষার সময় বেশি কষ্ট হয় না আপনার এই যে গরমের সময়, কোন সময় বেশি কষ্ট হয়? আমার কষ্ট মষ্ট লাগে না রে, বর্ষার সময়। বর্ষার সময় না, বর্ষাতে একটু কষ্ট হয়। ও বর্ষার সময় আপনাদের। আচ্ছা, বর্ষা আসলে কি পানি কি এতদূর পর্যন্ত উঠে যায়? পানি উঠে যায় না? আচ্ছা আচ্ছা, তো তাহলে তখন আপনারা কিভাবে কি করেন খাওয়া দাওয়া? ওদের হলো এখন ধরেন নৌকা টোকার পরে থাকতে হয়। আচ্ছা আচ্ছা, আপনাদের কি হাসপাতাল আছে আশেপাশে? না, হাসপাতাল নাই, চরের মধ্যে কোনো নাই। এখন যদি আপনাদের সমস্যা হয় তাহলে আপনারা কোথায় যান? যদি আমাদের হলো হয় দৌলতপুর যাওয়া লাগে, নাহলে কুষ্টিয়া যাওয়া লাগে। আচ্ছা, তাহলে তখন যখন বন্যা হয় তখন কিভাবে যান আপনারা? নৌকা দিয়ে। নৌকা দিয়ে এইভাবে চলাফেরা সব সময়? হ্যাঁ, সব সময় এইভাবে চলাফেরা। এখানে বসে? আচ্ছা আচ্ছা, আমাদের 20-22 বছর হলো এখানে। ও আচ্ছা, দেখুন যে আপনার পাটকাঠি দিয়ে ঘর করছে, মানে ওনারা যেটা বলতেছে যে বর্ষার সময় নাকি আপনার পানি এই উঠানে এবং এই ঘরের মধ্যেও উঠে যায়, এমন একটা ব্যাপার। এই যে দেখুন সব মাটির ঘর এবং পাশে আপনার পাটকাঠি দিয়ে আপনার দেওয়াল করছে। এই যে দেখুন এই সাইডেও গ্রাম, মানে আসলে যে গ্রামটা আমরা ঘুরতেছি সেই গ্রামটা সবই হচ্ছে আপনার মাটির বাড়ি এবং পাটকাঠি দিয়ে এই গ্রামটা, এবং টিন সেট। হ্যাঁ, এরকম। এই যে দেখুন এই বাড়ির পিছনের দিকেও দেখুন সব টিনের,
তবে গ্রামটা অনেক সুন্দর লাগছে, যে গ্রামীণ জীবনযাপন এখানকার মানুষের। ওই যে সব টিন সেটের বাড়িগুলো দেখুন, এই সাইডে সবগুলোই, মানে ব্যাপারটা আসলে মানে খুবই সুন্দর লাগতেছে। যারা শহরে থাকেন তারা কিন্তু কখনোই জানেন না যে এরকম গ্রামের মানুষের জীবনযাপন এবং চরের গ্রামের মানুষের জীবনযাপন। আপনারা অনেক সময় হয়তো দেখে থাকেন যে গ্রামের জীবনযাপন, কিন্তু এই চরের গ্রামের জীবনযাপনটা একদমই অন্যরকম। কারণ এনাদের মুখ থেকে যেটা শোনা যায় নাকি 12 মাসই কষ্ট। যে গরমের সময় আপনারা এর আগের ভিডিওতে আমাদের দেখছিলেন যে আমি যখন গরমের সময় আসছিলাম, মানে মোটামুটি 42 ডিগ্রি তাপমাত্রা ছিল, ঘরের মধ্যে ঢোকাই যাচ্ছিল না, এমন একটা ব্যাপার, এত পরিমাণ রোদের তাপমাত্রা। আর বর্ষার সময় আসলে তাদের ঘরের উঠান পর্যন্ত পানি উঠে যায়, মানে তাদের 12 মাসই তারা কষ্টের মধ্যেই এই চরের গ্রামে বসবাস করে। এরকম এই যে দেখুন গরু আছে, মানে আসলে মানে দেখতেও অনেক সুন্দর লাগতেছে। যে গ্রামীণ জীবনযাপন সবসময় ওই যে আমরা সিনেমা বা ছবি অঙ্কনে অনেক সময় আর্ট করলে যেরকম দেখা যায় যে পাশে হচ্ছে গরু বা মহিষ, আপনার টিনের বাড়ি, এরকম ঠিক এই রকমটা একবার আপনারা ভাবুন যে আমি সেই জায়গাতে একবার দাঁড়ায় আছে। এই যে আমার পিছ থেকে আপনারা দেখতে পাচ্ছেন দৃশ্যটা ঠিক এই রকম দেখাচ্ছে। এই যে দেখুন দৃশ্যটা একবার দেখুন, এত সুন্দর চমৎকার লাগতেছে। আমাদের এই সাইডে যে পাটকাঠির পালা দেওয়া, আবার ওই যে টিন সেটের বাড়ি, মানে একবার দেখুন এত সুন্দর গ্রাম বাংলার সৌন্দর্য দেখুন। চারিদিকে খোলা মাঠ, মানে মাঠের মাঝখানে এরকম তারা বসবাস করে। খাবার দিচ্ছেন না? আসলে আমাদের দেখে এরকম ভয় পাচ্ছে কেন? মানে নতুন মানুষ দেখে না? দেখুন একবার মহিষগুলো, এই যে কাকি খাবার দিচ্ছে, তবে মহিষগুলো আমাদের দিকে কেমন তাকাচ্ছে, আসলে আমরা অপরিচিত বলে। এই যে দেখুন এরকম, মানে অপরিচিত মানুষ আসলে এরকম করে না? ও আচ্ছা, এরকম করবে। ওই যে দেখুন সবাই তাকায় আছে। বিজিবিদের টাওয়ার এবং এটা হচ্ছে বিজিবিদের ক্যাম্প। আর এই ক্যাম্পের এই সাইড থেকে সব বাংলাদেশে পড়ছে। এবং এই সামনে যে নদীটা দেখতে পাচ্ছেন পদ্মা নদী, এবং এই পদ্মা নদীর ওপারে হচ্ছে আপনার ভারতের আপনার নদিয়া জেলা পড়ছে। এই যে আমাদের এই সরাসরি ভারতের নদিয়া জেলা। আর বর্তমানে আমরা এখন যেখানে দাঁড়ায় আছি এটা হচ্ছে কুষ্টিয়া জেলার দৌলতপুরের মহিষকুণ্ডি। আপনার এই গ্রামটার নাম মহিষকুণ্ডির চর। এই গ্রামে আপনারা যে কাউকে বললে আসতে পারবেন। এবং আমরা এখন বাংলাদেশে দাঁড়ায় আছি। আর এই বাংলাদেশের থেকে দেখুন এই যে খোলা মাঠটা দেখতে পাচ্ছেন এই সাইড থেকে, এইগুলো কিন্তু সব ভারতের মধ্যে। এই যে দেখুন আপনাদের একটু যে দেখাই যে আমাদের পিছনের দিকে কিন্তু আমাদের বাংলাদেশের বিজিবিদের ক্যাম্প, আর আমাদের এই সামনে হচ্ছে ভারতের বিএসএফদের ক্যাম্প। এই যে এই সরাসরি ভারতের আপনার নদিয়া জেলা পড়ছে। এই যে দেখুন এনারা হচ্ছে বাংলাদেশের সীমান্ত, আর কি এই নদীটা পার হলে ভারতের সীমান্ত পড়ে গেছে। এই যে দেখুন ওই যে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে আমাদের সেই ভারতের বিএসএফদের ক্যাম্পটা ওই যে দেখা যাচ্ছে। আর এই যে নদীটার নাম হচ্ছে আপনার পদ্মা নদী। এই যে দেখুন সব পদ্মা নদীর পাড় দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। আর আমাদের এ পাশে হচ্ছে বাংলাদেশের সব ঘরবাড়িগুলো। আসলে এই সীমান্তে আসলে একটা অন্যরকম ফিল লাগে যে এখান থেকে আপনার নদী বয়ে গেছে, পদ্মা নদীর ওপারে হচ্ছে ভারত পড়ে গেছে। মানে জায়গাটা আসলে খুবই দারুণ লাগে, এরকম একটা ব্যাপার। মানে এই যে নদীটা পার হলে আপনার ভারত। এই যে দেখুন সব মহিষ চড়তেছে, এগুলো বাংলাদেশে। এই যে সবাই হেঁটে হেঁটে যাচ্ছে, কাকিরা সব হেঁটে হেঁটে যাচ্ছে। এটা বাংলাদেশের মধ্যে, এই নদীটার ওপারে হচ্ছে ভারত সীমান্ত পড়ে গেছে। এবং যে আপনার বিদ্যুতিক তারের সংযোগটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে ভারতের মধ্যে থেকে। দেখুন ভারতের মধ্যে থেকে পুরো বাংলাদেশে চলে আসছে ওই যে ভারতের মধ্যে থেকে। আর এই যে দেখুন পদ্মা নদীর পাড়ে সব গোসল করতেছে বাংলাদেশিরা।